উফ, মেয়ে হয়ে জন্মেও কত কষ্ট। হ্যাঁ, সারাক্ষণ সাজতে সাজতে জীবনটা যেন শেষ। একটু বাইরে যাব, তাতেও কত সাজতে লাগছে। তার মধ্যে তো বছরে একবার যাই মরতে বাপের বাড়িতে। বেশি করে না সাজলেও আবার আমার সাথে তো আবার সেলফি তুলতে পারবে না। ওরা আবার তো আবার একটু অন্যরকম, একটু ট্রেন্ডিং ট্রেন্ডিং জিনিসের সাথেই ওরা একটু ফটো শটো তোলে, সব ভিডিও ভিডিও করে। হ্যাঁ, খুব সুন্দর করে তো সেজে নিয়েছি। ফেসবুকে একটা স্ট্যাটাস লাগিয়ে দিই যে আমি মরতে যাচ্ছি। শাপলা ফুলগুলো নেবো না ভাবছি। যেতে যেতে 4 দিনে পুরো নষ্ট হয়ে যাবে। তখন বলবে যে হ্যাঁ, দুর্গা শ্বশুর বাড়ি থেকে পচা পচা শাপলা নিয়ে এসেছে। তখন আমার বরের মান সম্মান পুরো ধুলোয় মিশে যাবে। না থাক, নিজের বাপের বাড়িতে নিজের বরের মান সম্মান সবসময় বজায় রাখতে হবে। আর এমনিতেও তো মর্তের মেয়েরা আমাকে দেখে সবসময় নকল করছে। যাই করছি সেটাতেই নকল করে নিচ্ছে। শালুক ফুল একবার হাতে দেখেছিল, ব্যাস ওই শালুক ফুল নিয়ে সারাক্ষণ ধরে ঢং করতে করতে কি সব ছবি তুলছে। হ্যাঁ, সারাক্ষণ শুধু নিজে দুর্গা সেজে থাকে। হ্যাঁ, আমার আর কোনো মূল্যই মনে হয় নেই। হ্যাঁ, ওরাই দেখি না দুর্গা সেজে কত কিছু করছে, আর আমি সারাক্ষণ শ্বশুর বাড়িতে দেখো রান্না বান্না করেই যাচ্ছি। এই বছরে একটা টাইমই আসে যা একটুখানি মরতে যাওয়ার, হ্যাঁ 4 দিন একটু আনন্দ করার, ও হেসেল থেকে মুক্তি। আর ওরা দুর্গা সেজে কত জায়গায় যাচ্ছে, কাশ বনে এই বনে সেই বনে। আমার তো আর সেই সুযোগ হয় না। আর কি বলবো, মেয়েগুলো কোথায়, এখনো রেডি হয়নি না কি কি করছে কে জানে বাবা। এই লক্ষ্মী, সরস্বতী, তাড়াতাড়ি রেডি হও, মরতে যেতে হবে তো। আবার অসুরকেও তো ডাকতে হবে। ও বেটা আবার ঘুম থেকে উঠেছে কিনা দেখি। ও তো আবার ঘুম থেকে উঠতেই দেরি করে, ঘুমিয়ে ঘুমিয়ে মোষের মতন এরকম ফুলছে। উফ, মরতে গিয়ে আরেকটা বিশেষ কাজ আছে। মর্তের অসুরগুলো খুব বাড়া বেড়েছে, ওদের বার কমাতে হবে। এত বাড়া বেড়ে গেছে যে মর্তের মা লক্ষ্মীগুলোর ওপর টর্চার করছে। না, এটা তো আমি হতে দিতে পারি না। আমার মেয়েদের ওপর অত্যাচার করে যাচ্ছে, এই অত্যাচার আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি আসছি, দাঁড়া। হ্যাঁ, আমি আসছি। আমাদের অসুরটা তো হেরে বসেই আছে, ওরা সবসময় হারবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তোদের হার দেখার জন্যই এবার যাচ্ছি। উৎসব হোক ধুমধাম করে, জোরে জোরে ঢাক বাজবে, আর তোদেরও মরণ ঘন্টা আমি বাজাবো।